আপনার কি কোনো পার্সোনালিটি নাই? হ্যাঁ, আপনি বউর কথা উঠবেন বসবেন, কি আপনি কি ঘর জামাই নাকি? এই বেয়াদব, কি কস তুই? একেবারে রাখেন রাখেন চাচা, বেয়াদব কথাটা আপনার মুখে সাজে না। আপনি নিজেই তো বেয়াদবি করছেন আপনার বড় ভাইয়ের সাথে, আমার বাবার সাথে। সারাটা জীবন তারা কামলাগিরি করাইছেন আর আপনি নিজে ফুটানি করে মেম্বারগিরি করছেন। আপনি কিছু কইতেছেন নাকি মেম্বার সাহেব? কি করবেন কি? আরে ওই কি কইব, ওই কি কইব? হয়তো একটা হিজড়া মেম্বার, হয়তো দুই মুখা সাপ। আপনার কারণে আমি আজকে জনপ্রতিনিধি, আগামীতে চেয়ারম্যান ইলেকশন করব বলে ভাবতেছি। সামনে রাখো তুমি রাখো, আমি কাটো। কি হয়েছে চাচা? তোর চাচি আমাকে ফোন দিছে। জি জি জি। তোর স্ত্রী তোর চাচির সাথে খারাপ ব্যবহার করছে। এই যে এইমাত্র আমার ফোনে কইলো সে যা তা ব্যবহার করছে, তারপর আমাকে ওই হালিমারে জোর কইরা তোকে ঘরে নিয়ে গেছে। ঘটনা কি? হ্যাঁ, আমিও খবর পাইছি, আমাকেও বলছে। মানে আপনার ওয়াইফ মানে চাচি কিসের নাকি ফ্যাশন শো করছে, এবং ওই ফ্যাশন শো করতে গিয়ে নিজেই পরাজিত হয়েছে, পারে নাই আমার ওয়াইফের সাথে। এখন আবার নিজেরই মানে বিজয়ী ঘোষণা করতেছে, এই নিয়ে ঝামেলা লাগছে। হ্যাঁ, দোষ চাচির, আপনার ওয়াইফের। তোরে আমি পরিষ্কার ভাষায় বলতেছি রতন, তুই শুনা রাখ, আমারে তুই অনেক অপমান করছিস, সেটা আমি সহ্য করছি। কিন্তু তোর চাচিকে যদি তোর ওয়াইফ আরেকবার অপমান করে, আমি কিছুতেই সহ্য করব না। কেন এই ধরনের কথা বলতেছেন কেন চাচা? আপনার সরকার বংশের ছেলে, আপনার কি কোনো পার্সোনালিটি নাই? হ্যাঁ, আপনি বউর কথা উঠবেন বসবেন, কি আপনি কি ঘর জামাই নাকি? এই বেয়াদব, কি কস তুই? একেবারে রাখেন রাখেন চাচা, বেয়াদব কথাটা আপনার মুখে সাজে না। আপনি নিজেই তো বেয়াদবি করছেন আপনার বড় ভাইয়ের সাথে, আমার বাবার সাথে। সারাটা জীবন তারা কামলাগিরি করাইছেন আর আপনি নিজে ফুটানি করে মেম্বারগিরি করছেন। আপনি কিছু কইতেছেন নাকি মেম্বার সাহেব? কি করবেন কি? আরে ওই কি কইব, ওই কি কইব? হয়তো একটা হিজড়া মেম্বার, হয়তো দুই মুখা সাপ, হয়তো নিজেই জানে না কোন পক্ষে। এই তুমি কোন পক্ষে? উনি আমার পক্ষে আছে, ন্যায়ের পক্ষে, সতের পক্ষে, হকের পক্ষে। জি, আমার তো মনে হয় আমি ঠিকই আছি। হ্যাঁ মেম্বার, তোমারে আমি মেম্বার বানাইছি, কাজটা আমি ভুল করছি। আবার তোমারে কি কইরা আগের জায়গায় নিতে হবে সেইটাও আমার জানা আছে। তুমি সত্য করে বলো, তুমি কার পক্ষে? আমি তো আপনার পক্ষে আছি। আপনি কি বললেন? তার পক্ষে মানে একটু আগে আপনি কি বললেন, এখন কি বলতেছেন? না, আপনার পক্ষে। তুই কার পক্ষে? এই না, আপনি কিন্তু কিছুদিন আগে এদিকে আসেন, আপনি ক্লিয়ার করে যান বিষয়টা। এই ক্লিয়ার করে তুমি আমার সাথে ক্লিয়ার করো। তোমার ওয়াইফকে তুমি একেবারে সাবধান করে দিবা, কোন রকম খারাপ ব্যবহার যেন আমার স্ত্রীর সাথে না করে। সে চাচি হিসাবে তাকে সম্মান না করো। কি ব্যাপার, তুমি ঘুমাচ্ছ না কেন? ঘুম মনে হারাম হয়ে গেছে। কি বলতেছো এগুলো তুমি? ঘুমানোর জন্য চোখটা বুঝলেই দেখবা আজকে আরো বেশি অত্যাচার শুরু হয়ে গেছে। কেন, আজকে কিছু হয়েছে নাকি আবার? ও তুমি বিচার দিলা না বিকালবেলা, মাথা গরম হয়ে গেছে, চাচার সাথে বেয়াদবি করে বলছে। তো কি হয়েছে? তুমি কি মনে করো রাতের বেলা যেরকম ডিল হচ্ছে এদিকে এমনি এমনি হইতেছে? এগুলো হলো চাচার সাথে বেয়াদবি করার ফল। আমি তো তোমার আগেই বলছিলাম এত জিদ করার কোনো দরকার নেই, তুমি তো কখনো আমার কোনো কথা শুনো না। আরে বাবা, জিদ না করলে বুঝাবো কেমনে যে আমি এই বংশের সবচেয়ে সম্মানী মানুষ? এটা বুঝাই দেবো না? এছাড়া আমার বাবার সাথেও তো চাচা ভালো ব্যবহার করে নাই। বাবা যে অনেক কষ্ট করছে এটা তো সত্য। তাহলে এখন ঘুমাচ্ছ না কেন? আরে বাবা, কি বলছি ঘুমাইতে পারতেছি না? আসো ঘুমাই। আস্তে আস্তে আস্তে, ভয়ের কিছু নাই। কবিরাজ দেখাইতে হইব, ট্রিটমেন্টে যাইতে হবে, বুঝছি ব্যাপারটা।